ভাবে আপনাদের মাথার উপরে আকাশ আছে না নাই? ওই আকাশ কিন্তু একটা না, চোখে দেখা যায় একটা আকাশ, এটার উপরও আরেকটা আছে, তার উপরও আরেকটা আছে, তার উপরও আরেকটা আছে, তার উপরও আরেকটা আছে। 7টা আসমান আল্লাহ একসাথে চাপা লাগায়া বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি যদি আজকে বেশি বেশি তেলাওয়াত করি আপনারা কি রাগ করবেন? তেলাওয়াত করলে শান্তি লাগে কিনা বাজান? আমি কিন্তু হাফেজ না, কারিও না, আমার আম্মা যা শিখাইছে আমি তাই বলি। যদি কোনো ভুল হয় আমার ধরাই দিবেন ইনশাআল্লাহ বলেন। আমার ঘরে যাওয়ার পরে সমালোচনা করেন না, এই ঘরের আমি খুব ভয় পাই। মারহাবা বলেন। জাহাঙ্গীর মেম্বার দিলেন 2000, এরকম যদি থাকে 20-25 হাজার দেবেন না, নিয়ে আসেন। একটু বলেন তো আসমান কয়টা? 8টা বলি। আরে কোরআনে কয় 7টা? 8টা। 7টা। মারহাবা। আরে মারহাবা কথা কেন? الذي خلق 7 سماوات طباقا। আসমান কয়টা? 7 আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কয় শত বছর রাস্তা? একটা আসমান আল্লাহ লোহা দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ তামা দিয়া বানাইছে। এত ভারী আসমান আল্লাহ 7টা বানায়া রাখছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। ছোট্ট একটা স্টেজ বানাইব, কত সুন্দর করে খুঁটি দিয়া কাপড়টারে টানা দিছে। আর আমার আল্লাহ যে এত সুন্দর আসমানটা বানাইছে, আমার সাথে দূরে যে কথা বলেন ইনশাআল্লাহ। আমি কোরআনের কথা বলতেছি, ডিস্টার্ব যেন না হয়। মারহাবা জোরে বলেন। আচ্ছা বাবাদের, আমি অত্যন্ত সরি বাবা। কি না, আস্তে ওরা আমাদের দিকে শুরু, অসুবিধা নেই। ওনারই তো আয়োজনটা করছে আপনার আসার জন্য। আমি একটু যেখানে যা লাগে তা বলবো ইনশাআল্লাহ। মারহাবা কথা কেন? আমি দুঃখিত যে আপনারা রুদ্রে কষ্টে বসে আছেন, আমি ছায়াত বসে আছি, কিন্তু আমি এটার জন্য প্রস্তুত না। আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের পাশে, আপনি আমার পাশে, আমি আপনার পাশে, মিলেমিশে দেশটাকে সুন্দর করে বলেন আমার যুবক ভাইয়েরা, মিলেমিশে। আল্লাহু আকবার জোরে বলেন। আরো জোরে আল্লাহু আকবার। আসমান কয়টা? আরো জোরে। 7 আসমান বানাইছে। তাকে দেখেন একটা খুঁটিরও আল্লাহ প্রয়োজন লাগাই নাই। খুঁটি ছাড়া আসমানটারে বানাইছে কে? আমার যুবক ভাইরা, এত সুন্দর আসমানের মধ্যে ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ভিতরে আলোক উজ্জ্বল অনেক তারকা বানাইছে। এর মধ্যে কিছু কিছু তারকা বানাইছে ক্ষেপণাস্ত্র। ওই তারকাগুলো দেখবেন মাঝে মাঝে সন্ধ্যার সময় বাড়িঘরের উপর দিয়ে একটা আলো যায়। বুঝেন নাই? সন্ধ্যাবেলা তাকায় দেখবেন মাঝে মাঝে গভীর রাত্রে এই পার থেকে আলো ঠাস করে ওই বাড়িতে যায় পড়ে। কিন্তু কোরআনের ভাষায় এটা কি জানেননি? আল্লাহ ওই সমস্ত তারকার ভিতরে এমন কিছু ক্ষেপণাস্ত্র তারকা বানাইছে। এই তারকাগুলো দিয়ে মানুষের অনিষ্ট যারা করতে আসে শয়তান, ওই শয়তানকে ওই তারকা দিয়া শিকার করা হয়। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, সন্ত্রাসী করার জন্য বানাই নাই, রাহাজানির জন্য বানাই নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র বানাইছেন। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে তোরে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। গুনাহ মাফের মালিক কে? আর জবান খুলে বলো কে? আল্লাহ বলে, বান্দা আমি তোর শুরুর মালিক। আমার শুরু হয়েছে জন্ম দিয়া। ছিলাম একটা পানির ফুটা, এই পানির ফুটারে আল্লাহ রক্ত বানাইছে। রক্তের টুকরাটারে আমার আল্লাহ গোশতে পরিণত করেছে। গুস্তটারে দিনে দিনে বাড়াইয়া ভিতরে হাড্ডি দিয়া জয়েন দিয়া শরীরটারে শক্তি বানাইছে। এরপরে আমার আল্লাহ বডিটার ভিতরে একটা রূহ দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বল না কেন? তার মানে হলো আমার আল্লাহ আমাদের শুরুর মালিক। আমার আল্লাহ আমাদের শেষের মালিক। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের মা, আপনার মা। দুনিয়া রঙিন ঘোড়ার কত দৌড়াবেন, আপনার মতন নারী তো ছিল বিবি রহিমা। কথা বলেন না ঠিক না বেঠি? এই পৃথিবীতে আরেকটা মহিলা ছিল, আরেকটা নারী ছিল, যার নাম হলো মরিয়ম। যার পেটের মধ্যে বাচ্চা ছিল, কিন্তু মরিয়মের জামাই ছিল না, স্বামী ছিল না। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন? আমার যদি ভুল হয় আমাকে ধরাই দিয়েন। আলহামদুলিল্লাহ বলেন। স্বামী ছাড়া সন্তান পেটে দিল কে? আবার স্বামী ছাড়া আমার মা বাপ ছাড়াও মানুষ বানাইল কে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের বাবা মায়ের নাম কি? বিবি মরিয়মের স্বামীর নাম কি? বন্ধুরে আমার আল্লাহ বাপ মা ছাড়াও পারে। আমার আল্লাহ আমার বাপ ছাড়াও পারে, আমার বাপ মার মাধ্যমেও পারে। এই জন্য আমার আল্লাহ যে মহিয়ান গরিয়ান, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে বানাইছি। আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। বান্দারে, তুই যে গুনাহ করস আমি আল্লাহ জানি। প্রকাশ্যে গুনাহ করস আমি আল্লাহ দেখি, গোপনে গুনাহ করস আমি আল্লাহ দেখি। তুই এমন গুনাহ করেছিস তোর মাও জানে না, আমি এমন গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি এলাকার মেম্বার চেয়ারম্যান জানে না, কিন্তু একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? ওই গোপনে গুনাহ কইরা কাউরে না জানাইয়া, গোপনে যদি কপালটারে মাটির মধ্যে লাগাইয়া আল্লাহরে যদি বলো, আল্লাহ যা করছি ভুল করেছি, আল্লাহ বলে, বান্দারে, বান্দা তুই যখন আমার কাছে ক্ষমা চাস আমার বড় ভালো লাগে। কারণ আমি আল্লাহর একটা নাম আছে, ওই নামটা হলো রহমান, ওই নামটা হলো গাফফার। জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সময় থাকতে আপনাকে গুনাহ মাফ চাইতে হবে। সময় চলে গেলে কোনো লাভ হবে না রে বাবা।
ফেরাউন দুনিয়ার মধ্যে ছিল, সময় মতো আল্লাহরে চিনে নাই, শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা মরছে, তারে কেউ রক্ষা করতে পারে নাই। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য সময় থাকতে আপনি আমাকে, সময় থাকতে আমরা সবাই আল্লাহর ইবাদত করা লাগবে রে বাবা। এই যুবক ভাইরা আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন। এই জন্য ইবাদত হবে কার? আল্লাহর জমিনে সিজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কেউ যদি আল্লাহর সঙ্গে শরীক করে তাকে আমার আল্লাহ জিন্দেগিতেও মাফ করবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদেরকে দুইটা গুনার কথা বলবো, যেই দুইটা গুনাহ পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মহাপাপ, যেই দুইটা গুনার ক্ষমার অযোগ্য। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নম্বর হলো মা বাবার সঙ্গে অবাধ্যাচারিতা করা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার পাবনার বাবা, ও আমার ফরিদপুরের বাবা, এই জমিনের মধ্যে সেজদা পাবেন একজন। আল্লাহ বলে বান্দা, পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া ডিজাইন করাইছি। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ বলেন গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি কাউকে দিয়া বানাই নাই, এই জায়গাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া বানাইছি। আল্লাহ বলে আমি আল্লাহর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি। চেয়ারম্যান ভাই জিয়া ভাই আমার পাশে বসা, আমার ইসমাইল সাহেব পাশে বসা, আমার আরো ভাইজানরা বসা। একটা বার তাকে দেখেন, আমার সামনের গ্যালারিতে 7-8 জন 9 জন বসা। একটা চেহারার চামড়ার সাথে আরেকটা চামড়া মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের কানের সঙ্গে আরেকজনের কান মিলে না। অথচ যে কানটা আপনি শোনেন, এই কানে আবার আমি শুনি। দুই শোনার মধ্যে পার্থক্য আছে না নাই? একটা বার তাকে দেখেন, আমার চোখের সাথে কার চোখ মিলে না। এত হাজার হাজার মানুষ বসে আছেন, একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। কি যে আল্লাহ বাঁশি বানাইছে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোরে খুব মায়া কইরা বানাইছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে বানাইছি। ঠিক তার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। সিজদা পাওয়ার মালিক কে? দুইটা হাত তুলে বলেন কে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? সিজদা করলে কি আল্লাহ মাফ করবে? আর যদি কোন মাফ করবে না? না না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে আমার আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে, জীবনে এই গুনাহ মাফ পাবেন না। যুবকেরা দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে বানাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। এই জন্য আমরা চাইবো একজনের কাছে জবান খুলে বলেন তিনি কে? আরে বাবা, এই কথাগুলো আমাদের আজ থেকে 22 বছর আগের ওয়াজের কথা। এই কথাগুলো আপনারা অনেকে বুঝেন না, জানতেন না। এই মাহফিলে আইসা অনেক মানুষগুলো আমাদের ব্যাপারে বলতে চায় আমরা নাকি মাজারে গিয়ে সিজদা করি। মিথ্যা কথা। এই কথা বলে আলেমদের দূরত্ব তৈরি করবেন না। আলেমরা যদি এক হয়ে যায়, রাজপথ থেকে মসজিদে যাওয়া সম্ভব। ঠিক কিনা বলেন না কেন? আপনি আমার কথা, আমার ব্যাপারে আমার ওপিনিয়ন না জেনে আমার মাজার পূজারে ট্যাগ লাগাইবেন, আমি এটা মানবো না। এটা মানা যাবে না। কার কাছ থেকে ওপিনিয়ন না জেনে তাকে অনর্থক মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। সত্যটা বলুন, ঠিক কিনা? আপনার মানুষ
আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনারা কি আবার আমার সঙ্গে রাগ করতেছেন নাকি? আবার রাগ করতেছেন নাকি আমার উপরই? আমার আমি যে কি কোন বক্তা, কোন লেভেলের বক্তা, কোন দলের বক্তা আপনারা কি জানেন না? আপনারা জানেন না? এরপর আপনাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের অমিল থাকতে পারে, দূরত্ব থাকলে, যদি দূরে থাকে দূরত্ব আরো বাড়ে, কাছে আসলে দূরত্ব কমে। লং অ্যাবসেন্স কিলস ইট। যখন দেখা দীর্ঘ হয়ে যাবে, অনুপস্থিতির সংখ্যা বেড়ে যাবে, তখন মহব্বত মরে যায়। কাছে আসবেন, হোক না কিছু এদিক সেদিক, বসুন, হয়তো আমাকে বুঝি আপনি নিয়ে যান, না হয় আপনি বুঝে আমাকে শেখান। এর থেকে সুন্দর কথা আপনাকে কে বলছে? আপনারা রাগ করতেছেন নাকি? আবার আমি যদি দেখি ইউটিউবে এলাকার মধ্যে যে নেওলামায় আমরা মাঝে মাঝে হেরান দিয়ে শিকার হয়, আমি মনে করি আবার না আমার কেউ ধরে বলা বাজার। আমি এমন কথা বলবো না, আমি ওই কথাটাই বলবো যে এই কথাটা আমাদের সবার জন্য কল্যাণ নয়। আমি সবার দিকে খেয়াল করে আজকে আমার ওয়াজের টপিক হলো আল হালাতুল ইজতিমাইয়া, সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা নিয়ে আজকে আমার আলোচনার টপিক, এই জন্য আমি সামাজিক কথা বেশি বলছি। আল হালাতুল ইজতিমাইয়া আজকের আলোচ্য বিষয়। মারহাবা বলেন। আর ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা থাকতে পারে না, মানুষকে সঙ্গ দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটাও যদি না বুঝেন তাহলে পিপিলিকার দিকে তাকান, দেখবেন পিপিলিকা এক জায়গায় গেলে লাইন ধরে যায়, যখন পানি উঠে যায় একটা পাতার উপরে সবাই একসাথে জবাব পেটে পানিতে ভাসতে ভাসতে কিনারায় ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? বেঠে এই জন্য মিলেমিশে থাকবেন, তাইলে দেখবেন দেশটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ, কষ্ট হচ্ছে ব্যাপার, সবাই মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফের আওয়াজ একটু মরা মনে হয়, এইগুলো মনে হয় চলে কমে এলাকায়, একটু মহব্বতে পড়ে। ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ হাত্তা লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন আপনি দরুদ শরীফ পড়বেন তখন সেই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সেই দরুদ পড়বেন, মহব্বতে পড়বেন, যে দরুদের কথা আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। সুবহানাল্লাহ। সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আমি যেই লাইনে আলোচনা নিয়ে ঢুকেছি, আমাদের বডির মধ্যে যে চেহারাটা আছে, এই চেহারার মধ্যে আমার আল্লাহ একটা কপাল বানাইছে। এই কপালটা ঠেকামো একজনের কাছে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ হলো একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও যুবকের দল, বুঝে যান, শুনে যান, ওয়াজ বাড়িতে নিয়ে যান। আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে এসেছেন, এসেই বলেছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। যেই মাত্র বলছে আল্লাহর ইবাদত করো, যাদের কপাল ভালো তারা আবু বকর সিদ্দিক হয়ে গেছে, আর যার কপাল ভালো না সে আবু জেহেল হয়ে গেছে। কথা গণনা ঠিক কিনা? আমরা কি আবু বকর সিদ্দিকের দলে না আবু জাহেলের দলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে চাঁদ, এমন একটা চাঁদ, এটার নাম হলো রজবের মাস। জবান খুলে কোন রজবের মাস, জোরে কোন কি মাস? আমি একটা দলিল বলতেছি, শুনে যাবেন। ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই 12টা মাসের মধ্যে একটা মাস হলো রজব মাস। যেই মাসটা হলো আমার আল্লাহর মাস।
ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস, ওয়া রমাদান শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। এই রজবের চাঁদে আপনার নবী আমার নবীকে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর দিদারে নিয়েছেন। এই রজবের চাঁদে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আপনারা জবান খুলে বলুন, এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়বেন 5 ওয়াক্ত। মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মানুষ সুবিধাবাদী নামাজি, তারা টাইম মতো নামাজ পড়ে না। আবার দেখবেন তারা কি করে জানেন রে বাবা, তারা কিন্তু বাবা দেখবেন অনেক সময় বিপদে পড়লে যায় নামাজ পড়ে, পরীক্ষাটা আগাইলে নামাজ পড়ে, পরীক্ষা শেষ হলে আবার নামাজ পড়ে না, রেজাল্টের 2 দিন আগে নামাজ পড়ে, দেখবেন রেজাল্ট পাস করে ফেলাইলে 10 জন বন্ধু মিলাই কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এই বাটপার আছে না নাই? কার সাথে ধোঁকা দেয়? হ্যাঁ, কোথায় তুমি চালাকি করো? আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা। তুমি যতই কাহিনী করো আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? খবরদার যুবক, তোমাকে বলছি। এই জন্য ফেরাউন এমন এক সময় গেছে, এই ফেরাউন দেখবেন যখন নীল নদী ডুবে ছিল তখন ফেরাউন কি গাইতেছিল? ফেরাউন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ কয় সময় মতো তো আমার কাছে ক্ষমা চাস নাই, সময় গেলে সাধন হবে না। জিবরাইল আলাইহিস সালাম বলে আমার জীবনে আমি একটার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, এটা ফেরাউন। যখন নদীর মাঝখানে পড়ছে আমি তার পা দিয়া চেষ্টা আর ডুবাই দিছি। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? আপনার এলাকাতে এই কথাগুলো খুব ভালো পছন্দ করেন, এই জন্য আমি বলতেছি। আমিও আস্তে আস্তে শিখে বলতেছি কোন এলাকায় কিভাবে কোন শানটা চলে বেশি। মারহাবা জোরে ঘর। আমি কিছুক্ষণ পরে আবার আমাদের এলাকার শান বলবো, দেখবেন আপনার প্রেম খুঁজে পাবেন। মারহাবা জোরে বলেন, অসুবিধা হবে? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ তাই হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? হাত তুলে বলবেন, এটা তো বলতে হয় না, নিজের ইচ্ছা থেকে বলবেন। মারহাবা বলেন। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এখন মিল্লত আছে না নাই? মিল্লত আছে না নাই? মিল্লত আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে, ঠিক কিনা বলেন? মিল্লত আজও আছে, থাকিবে চিরদিন, সত্যকে ডাকিবে।
ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ তাই হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না, কেউ ববে চিরকাল রয়ে না। এই মাহফিলটা আমাদের কাহার জন্য জীবনের শেষ মাহফিল, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা যত খুশি, এর চাইতে বেশি খুশি হলো কবরবাসী যারা কবরে শুয়ে আছে। আমি বলছিলাম এই কবর বড় সাংঘাতিক। এই মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে আমার আল্লাহ আমার নবীর কাছে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আর জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ যেই মাসের মধ্যে পেয়েছি, সেই নামাজ নিয়ে আজকের আলোচনা শুরু করলাম। আমার নবীর কাছে আমার আল্লাহ কিভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন শুনে যান। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে দাওয়াত করে আমার আল্লাহর দিদার নিয়ে নবীর মেরাজটাকে স্বপ্নে না বাস্তব? আর জোরে বলুন। আমার নবীর মেরাজ সশরীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বেআবদিহি, বা মানে হলো জিব্রাইল, আব্দুল মানে হলো নবী, হি মানে হলো ইলাল্লাহ। জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে গিয়েছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ কাকে বলে? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। কালিমুল্লাহ কাকে বলে? কালিমুল্লাহ হলো তিনি যিনি তোর পাহাড়ে আমার আল্লাহর কাছে বারবার গিয়ে বলেছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তরানি, কখনো দেখতে পারবে না। মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসা ছাত্র যারা আছেন তারা বুঝবেন, শিক্ষক যারা আছেন তারা বুঝবেন, পাবলিক বুঝবে না, স্কুলের পোলাপানগুলা বুঝতে নাও পারে। এই জন্য এখানে লান তরানি এটা হলো নফি তাকিদ বারান্দার ফিল মুস্তাকবিল মারুফ আল্লাহ কাই ইজান নওয়াজ সেবেল মুজারে। হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহ বলছেন লান তরানি, ভবিষ্যতে কোনো কাজ না হওয়ার দৃঢ়তা প্রকাশ করে, এটার নাম হলো নফি তাকিদ বারান্দার ফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহ বলছেন হ্যাঁ মুসা, তুমি আমার দেখতে চেয়েছো, আমি আল্লাহকে কখনোই তুমি দেখতে পারবে না। এটার নাম হলো কালিমুল্লাহ। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই। স্বয়ং আমার আল্লাহ হঠাৎ করে রাতের বেলায় জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে জান্নাতের জামাগুলা পরাইয়া আমার বন্ধু নবীকে আমার দিদার নিয়ে আসো। খুশি লাগে 1,24,000 পয়গম্বর কোন নবী আল্লাহকে দেখতে পারে নাই। আল্লাহ দাওয়াত করে লামকানে নেন নাই, একজন পয়গম্বরকে নিয়েছেন যিনি হলেন হাবিবুল্লাহ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফাআতের অধিকার দিবেন, যিনি হাবিবুল্লাহ। চিৎকার করে বলেন মারহাবা। আমার যুবক ভাইরা, সেই উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? আমি স্মৃতি নিয়ে যাবো আপনাদের, বলুন খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখাবেন, দুই হাত সুদা করে নবীকে দেখিয়ে স্লোগান করুন ইনশাআল্লাহ। সবাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ
আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার নবীকে নিয়ে গেছেন মেরাজে, লা ইলাহা কথা কয় না। একটা মানুষ বলিও তো মোটা ফেরা না, কুটমুট লাগাইছে মোটা দেখা না, এরপরে বড় কৌদি শুকাই গেছে। এরপর যে কষ্ট করি ছোট মানুষ হিসাবে তো কত বিপদ আপদ আছে, আবার কত মানুষ কত কথা বলে, কিন্তু এই মানুষগুলা কি ঘৃণা করতে আসছে না ভালোবাসা নিয়ে আসছে? আমি কি আপনাদেরকে ঘৃণা কথা বলতে পারবো? আমি আপনি আমরাই বাংলাদেশ, কথা বলেন ঠিক না? হ্যাঁ, আমার ভাইজান বলছেন আবার আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে আসবে, অসুবিধা নাই, যত দিবেন তত পাবেন। মারহাবা কোন আগে লাগে মেরাজের চাঁদ, যদি একটু কথা না বলি বাজান হক আদায় হবে না চ্যানেল সব। এই জন্য নবীর উম্মত হিসাবে আমরা বড় সৌভাগ্যবান যে আমার নবীকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন 1,24,000 পয়গম্বরকে দেন নাই। নবীর উম্মত হয়েছি বলে অন্যান্য সকল নবীর উম্মতের চাইতে আমরা নবীর উম্মতের দাম বেশি। এই উম্মতের আওয়াজটা কি হালকা হবে না জোরে হবে? হাত তোলেন, হাত তোলেন সবাই, বিসমিল্লাহ করে আবার পকেটে হাত দেন। সাবধান, অন্যের পকেটে হাত দিয়ে আবার মোবাইল মেরে দিবেন না, এই কাজ যেন না হয় ইনশাআল্লাহ। সবাই দেন ইনশাআল্লাহ, এর কোনো অসুবিধা নাই। তবে একটা কথা বলবো আর শেষ করে যাবেন। আমি কিন্তু মূলত আগেই বলছি আমি কালেকশনের বক্তা নয়, আমি কালেকশন করতে জানি না। তারপর আপনারা যে মহব্বতে দেন, এই আপনারা কোথায় যাচ্ছেন? বাবা কোথায় যাচ্ছেন? কয়েক নম্বর, আচ্ছা তাহলে যান, তাহলে অসুবিধা নাই। মারহাবা জোরে বলেন। রাগ করেন নাই তো আপনারা আমার সাথে? আবার কিছু কথা বলি আবার মাইন্ড করেন না, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? ওই আরেকটা বলতেছে আজান দেওয়ার জন্য, আজান এখন না, ওয়াজের একটা শেষ পর্যায়ে নিয়ে ইনশাল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাইকে মুহাব্বতে জিকির করেন, আল্লাহ খুশি হবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বতে মায়ার সুরে বলেন আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদের প্রভু কয়জন আল্লাহ কয়জন? আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই সেই বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিধান, ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া হবান, ঠিক কিনা? তবে কেন কেন হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের
একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া ভবান। তবে কেন এক নাও হে মুসলমান, এক করিয়া ভবান। আমাদের প্রভু ওয়াদের সাথে গজলের মিল আছে না নাই? আল্লাহ কয়জন? ওই আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই সুন্দর জামাগুলো নিয়ে আমার নবীর কাছে যাইবা, আমার নবীরে সুন্দর করে সাজাইয়া জামাগুলো পরাইয়া আমার দিদারে নিয়ে আসবা। নবীর শান শুনলে কি গায়ে আগুন জ্বলে নাকি? না না না, নবীর শান শুনলে আবু জাহেলের গায়ে আগুন ধরে, আর নবীর শান শুনলে আবু বকরের গায়ে প্রেমের ধুলা লাগে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলেন, সুন্দর করে জামাগুলা পরাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ঘরের মধ্যে আসলেন। দিনের বেলা আসেন নাই, রাতের বেলা আসলেন। এও আবার এখানে আমার আল্লাহ লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলার কিছু অংশ আমার নবীর আল্লাহর দিদারে নিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখতেছেন আমার নবী ঘুমাইতেছে। আমার নবীর ঘুমের মধ্যে আয়েশা জিবরাইল আলাইহিস সালাম একবার ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। আমার নবীকে ডাক দিতে সাহস পায় না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় তোমার জিহ্বাটা লাগায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর কদম মুবারকের তলায় নিজের জিহ্বাটা লাগায়া দিয়েছেন। আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী বলেন, জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে সুন্দর জামাগুলো দিয়ে, এই জামাগুলো দিয়ে পড়াইয়া আপনাকে মহান রবের দিদার নেওয়ার জন্য। আরে বাবা, মুসা নবী আল্লাহর দেখার জন্য কতবার দরখাস্ত করলো, আমার আল্লাহ দেখা দেয় নাই। আর আমার নবীকে আল্লাহ নিজে অফার করলো। আমার নবীটা গিয়ে কয়, জিবরাইল রে, আমি যদি জমিন থেকে মহান রবের দিদারে চলে যাব, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? হায় উম্মত, তোমার জন্য নবী পাথর খাইও, তোমার জন্য কান্দে, তোমার জন্য নবী রক্ত মুবারক ঝরাইয়া উম্মতের জন্য কান্দে। যুবকের দল, নবী যদি উম্মতের জন্য কান্দে, নবীর জন্য ভালোবাসার দরকার আছে না? না, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, ও জিবরাইল, তাইলে আমি যদি চলে যাই আমার উম্মত কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমার বন্ধু নবী যতদিন পর্যন্ত আমার দিদারে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমলনামায় কোনো গুনাহ লেখা হবে না। আপনারা জবান খুলে বলেন, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক হলে একজন হুঙ্কার দিয়ে আওয়াজ করে মহব্বতে বলেন, তিনি কে? আর মায়ার সুরে বলেন, তিনি কে? এবার নবী আমার মুস্কি হাসি দিয়ে জামা মুবারকটা যখন লাগাইছে, জামা মুবারকটা যে কত সুন্দর, এত সুন্দর জামা যেটা পাবনার সুপার মার্কেটের দিকে কিনা নয়, যে এই জামাটা ফরিদপুরের নিউ মার্কেট থেকে কিনা নয়। জবানটা ঘুরে বলে, নবীর মেয়েরাদের ড্রেসটা ডাইরেক্ট বানাইছে কে? আল্লাহ যখন নবীর জামা মুবারককে পরাইয়া রওনা দিয়ে দিয়েছেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দিকে আমার নবী রওনা দিয়েছে। দিনের বেলা নয়, আমার নবী রাতের বেলা রওনা দিয়েছেন। যখন রাতের বেলা রাস্তা দিয়ে যায়, নবী তাকে দেখতেছেন একটা কবরের মধ্যে একজন নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, রে নবীজি দাঁড়ায় নামাজ পড়তেছেন। জিবরাইল
নবী গো এই কবরে দেখেন না কেডায়, ওই কবর মধ্যে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, নবীজি যে রওনা দিয়েছেন, ইব্রাহিম নবীও তো রওজাতে ছিল, ইব্রাহিম নবীকে আল্লাহ দেখায় নাই। জাকারিয়া নবী রওজাতে ছিল, জাকারিয়া নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইউসুফ নবী রওজাতে ছিল, ইউসুফ নবীর দিক দিয়ে নবীরে গমন করার নাই। ইয়াহিয়া নবী রওজাতে ছিল, কিন্তু নবীকে ওই দিক দিয়ে গমন করার নাই। ইউনুস নবী ওই রওজাতে ছিল, ইউনুস নবীর রওজার উপর দিয়ে নবীরে গমন করার নাই। আমার আল্লাহ কেন আমার নবীরে মেরাজে যাওয়ার সময় মুসা নবীর রওজার উপর দিক দিয়ে নেওয়াইলেন? একটা মাত্র কারণ, এই মুসা নবী দূর পর আল্লাহর বলছিলেন, আল্লাহ তুমি দেখা দাও 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূর, যাররা মানে হলো সুইয়ের মাথাকে 70 খণ্ড করলে 69 খণ্ড বাদ দিলে যে একটা ভাগ থাকে, এটার নাম হলো যাররা। এই যাররা পরিমাণ নূরের জিনিস যখন মারছে, এই মুসা নবী তোর পাহাড়ে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর রওজার উপর দিক দিয়া নবীরে মেরাজ করাইয়া একটা মিস করে দিয়েছেন। মুসা রে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আমার নবী আল্লাহর দিদারে যায়, যাইতে 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 একটা মসজিদের মধ্যে গেছে। এই মসজিদের নাম হলো মসজিদে আকসা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে মসজিদে আকসার জন্য এত পাগল কেন? ওই ফিলিস্তিন মসজিদে আকসা হলো সেই মসজিদ, যেই মসজিদটা আল্লাহ বানাইছে জিন দ্বারা। এই পাথরগুলো ইটের ভাটা থেকে কিনে নয়, এই পাথরগুলো সুনামগঞ্জ কিংবা কোম্পানিগঞ্জ থেকে আনা নয়, এই পাথরগুলো আরামের কোনো পাথর নয়। এই পাথরটি ছিল সমুদ্রের তলদেশে। এই তলদেশ থেকে আমার আল্লাহ জিনের মাধ্যমে বড় বড় জিন দিয়া পাথর তোলাইছে। কোন কেন দিয়া বেকু দিয়া মানুষ দিয়া এটা তোলা সম্ভব না, এমন কোন মেশিন নাই। আল্লাহ বড় বড় জিন দিয়া পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠাইছে। আর প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদের দাম কম না বেশি? অসংখ্য নবীগণ সেই মসজিদে আশেপাশে এখনো ঘুমায় আছে, কথা গান ঠিক কিনা? আর সবচাইতে বড় কথা হলো সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে। ওই মসজিদে আকসার মধ্যে নিয়ে গেছে আমার নবী, আপনার নবী ওই মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে। যেই মসজিদে নবী নামাজ পড়ছে, যেই মসজিদটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিনে যায়া দেখবেন ছোট ছোট বাচ্চারা এই ইসরায়েলের আগ্রাসনের সামনে, বোমার সামনে, গ্রেনেডের সামনে, বিস্ফোরণের সামনে মুখটা পাইতা দিয়া কয়, রক্ত দিয়া হলেও মসজিদে আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা?